সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব মহাভারতের যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। সেখানে 18 দিন যুদ্ধ হয়েছিল কৌরবরা এবং পাণ্ডবরা মিলে। তো সেখানে এই যুদ্ধটাকে কেন অন্যায় যুদ্ধ, অর্থাৎ অভিমন্যুর মৃত্যুকে কেন অন্যায় যুদ্ধ বলা হলো? যেহেতু এখানে কৌরবদের পক্ষে পিতামহ ভীষ্ম সরাসরি উনি যুদ্ধনীতি তৈরি করেছিলেন পাণ্ডব এবং কৌরবদেরকে নিয়ে। তো পিতামহ ভীষ্মই কি আসলে এই যে নীতি তৈরি করেছিলেন সবাইকে নিয়ে, ভীষ্মই কি তাহলে এই যুদ্ধ নীতি ভঙ্গ করেছেন, নাকি অন্য কোনো কারণ আছে? এটা নিয়ে আজকে বিশ্লেষণ করব। তো আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধটা ছিল একটি ধর্মযুদ্ধ। এখানে হচ্ছে হস্তিনাপুর এর যে একটা রাজত্ব বা হস্তিনাপুরের যে একটি যে ধর্ম প্রতিষ্ঠা, সেটা নিয়ে যুদ্ধ ছিল। তো পিতামহ ভীষ্ম উনি প্রতিজ্ঞাবদ্ধ অনুসারে উনি হস্তিনাপুরের দায়িত্বে ছিলেন, সবসময় রাজ সিংহাসন উনি রক্ষা করবেন, হস্তিনাপুরের পাশে থাকবেন। এই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন বিধায় উনি কৌরবদের পক্ষে উনি যুদ্ধ করেছেন, নয়তো তিনি কৌরবদের পক্ষে যুদ্ধ করতেন না। তো এখানে বিষয়টা ছিল কৌরব এবং পাণ্ডব কারা, তাদের নিয়ে একটু আলোচনা করতে হবে। সর্বপ্রথম আলোচনা করতে হবে আসলে ভীষ্মকে। তো আমরা পিতামহ ভীষ্ম বলি। ভীষ্ম হচ্ছে মহাভারতের সবচেয়ে প্রাচীন এবং সম্মানিত ব্যক্তি। তিনি হচ্ছেন শান্তনু রাজা এবং গঙ্গা দেবীর পুত্র ভীষ্ম। তো পাণ্ডব এবং ধৃতরাষ্ট্র হচ্ছেন বিচিত্র বীর্যের ছেলে। তো বিচিত্র বীর্য হচ্ছেন শান্তনু রাজা এবং সত্যবতী দেবী, অর্থাৎ শান্তনু রাজার অন্য স্ত্রী সত্যবতী দেবীর দুই ছেলে। তো পাণ্ডব এবং ধৃতরাষ্ট্র। তো সেখানে হচ্ছে তাহলে ভীষ্ম এবং বিচিত্র বীর্য হচ্ছেন সৎ ভাই। তো এই সৎ ভাইয়ের দুই পুত্র, সেখানে পাণ্ডব এবং ধৃতরাষ্ট্র তাদের আরো একজন সৎ ভাই আছেন। যাই হোক, ওনার কথা আলোচনা করলাম না। তো সেদিক দিয়ে বিবেচনা করলে পাণ্ডব এবং ধৃতরাষ্ট্র হচ্ছেন পিতামহ ভীষ্ম এর বাতিজা। এখন এই পাণ্ডবের যারা বংশধর, তারা হচ্ছে পাণ্ডব, তাদেরকে বলবি পাণ্ডবরা। তো পাণ্ডবের হচ্ছে 5 ছেলে। পাণ্ডব ওনার হচ্ছে পাণ্ডু, ওনার নাম হচ্ছে পাণ্ডু। তো পাণ্ডুর হচ্ছে 5 ছেলে, তাদেরকে পাণ্ডব বলা হয়। 5 ছেলে হচ্ছে যুধিষ্ঠির, নকুল, সহদেব, ভীম, অর্জুন। এই হচ্ছে 5 ছেলে। এবং ধৃতরাষ্ট্রের হচ্ছে অনেক ছেলে। তো তার মধ্যে উল্লেখযোগ্য দুর্যোধন, দুঃশাসন এরা। এখানে গান্ধারী দেবীর 101 ছেলের ইতিহাস পর্যন্ত এখানে বর্ণনা আমরা দেখতে পাই। তো এখন মহাভারতের যুদ্ধ শুরু হলো, সেখানে কেন অভিমন্যুকে এভাবে অভিমন্যুর মৃত্যুকে অন্যায় যুদ্ধ বলা হবে? কারণ মহাভারতের যুদ্ধ কিভাবে শুরু হয়েছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি না। তো মহাভারতের যুদ্ধ হয়েছিল 18 দিন। তো যুদ্ধে শুরুর আগে পিতামহ ভীষ্ম ছিলেন কৌরবদের সেনাপতি নিযুক্ত হয়েছিলেন এবং তিনি উভয় পক্ষ নিয়ে যুদ্ধের নীতি তৈরি করেছিলেন। যুদ্ধের নীতি ছিল যে সূর্যোদয়ের সাথে সাথে যুদ্ধ শুরু হবে এবং সূর্যাস্তের সাথে সাথে যুদ্ধ বন্ধ হবে, অর্থাৎ সূর্যাস্তের পর কেউ যুদ্ধ করতে পারবে না। এটি ছিল একটি নীতি। দ্বিতীয় হচ্ছে যে একজন যোদ্ধা আরে একজনই যোদ্ধার সাথে যুদ্ধ করবে, অর্থাৎ 1-to-1 কম্বাট। একজন সৈন্য একজন সৈন্যের সাথে যুদ্ধ করবে, একজন সেনাপতি একজন সেনাপতির সাথে যুদ্ধ করবে, এভাবে সমতা পেতে যুদ্ধ করবে। কখনো একজন সেনাপতি একজন সৈন্যের সাথে যুদ্ধ করবে না, অর্থাৎ সমমানের যোদ্ধারা এক একজনের সাথে যুদ্ধ করবেন। কখনোই একাধিক যোদ্ধা বিরোধী একজন যোদ্ধার সাথে যুদ্ধ করবে না। 1-to-1 কম্ব্যাট যেটাকে বলে, একজন যোদ্ধা একজন যোদ্ধার সাথে যুদ্ধ করবে ঠিক, কিন্তু আবার সমমানের যুদ্ধ হতে হবে। একজন সৈন্যের সাথে একজন সেনাপতি যুদ্ধ করতে পারবে না। এভাবে বিভিন্ন স্তরে আমরা জানি এগুলা ভাগ হয়ে থাকে, সৈন্য সেনাপতি বিভিন্ন ধরনের এভাবে থাকে। তো এরকম নীতি ছিল। দ্বিতীয় আরেকটি নীতি ছিল যে নিরস্ত্র কোনো যোদ্ধার হাতে যদি অস্ত্র থাকে না, অথবা তিনি রথ বা ঘোড়ার নিচে থাকেন, অর্থাৎ তিনি রথের উপরে নেই, ঘোড়ার উপরে নেই, তিনি মাটিতে আছেন, এরকম অবস্থায় অন্য কোনো যোদ্ধা রথ বা
ঘোড়ার উপর থেকে যোদ্ধা, অশ্বের উপর থেকে যোদ্ধা ওনার উপর আক্রমণ করতে পারবে না। আরেকটি নীতি হচ্ছে কখনোই একজন যোদ্ধা অন্য বিরোধী পক্ষের যোদ্ধার পিছন থেকে আক্রমণ করতে পারবে না। এটা হচ্ছে প্রথম নীতি। অর্থাৎ এটা হিন্দু ধর্মের একটা নীতি চলিত হয়েই আসছে। এই নীতিগুলো আমরা এই কুরুক্ষেত্রের যুদ্ধের এই নীতিগুলো আমরা হিন্দু ধর্মে আসলে এগুলা মেনে চলে যুগ যুগ ধরে। এটাকে তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ পিছন থেকে পা টিপে টিপে বা পিছন থেকে কাউকে আক্রমণ করা যাবে না, কোনো যোদ্ধাকে আক্রমণ করা যাবে না। যদি এরকম ঘটে পিছন থেকে আক্রমণ করে কোনো যোদ্ধাকে হত্যা করেছে বা আহত করেছে, তাইলে ওই যোদ্ধাকে যে পিছন থেকে আক্রমণ করেছে তাকে হিন্দু ধর্ম মতে কাপুরুষ হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ তিনি হিন্দু ধর্মের মতে কাপুরুষ। তো এটা ছিল ওনার কড়া নীতি। অর্থাৎ কোনো যোদ্ধার সাথে অন্য একজন যোদ্ধা যুদ্ধ করতে হলে অবশ্যই তাকে আক্রমণ বলে তাকে সতর্ক করতে হবে এবং তাকে তার অস্ত্র হাতে নেওয়ার সময়টা দিতে হবে। আক্রমণ বলেই আক্রমণ করা যাবে না। অর্থাৎ তার হাতে অস্ত্র থাকতে হবে, সে রথে থাকতে হবে বা ঘোড়ার মধ্যে থাকতে হবে। মানে যে যুদ্ধ করবে সে যে অবস্থা আছে ওই অবস্থায় যেন ওই ব্যক্তিও থাকে। এখন দুইজন যোদ্ধাই যদি মাটিতে থাকেন তাহলে সমস্যা নেই, যুদ্ধ হবে। তো এগুলা নীতি ছিল, এরকম প্রায় 8-9টি নীতি ছিল। তো সব নিয়ে আলোচনা করলাম না, যে কমন কমন কিছু নীতি বললাম যেগুলা। তো এই নীতিগুলোর মধ্যে এই পিছন থেকে আক্রমণ করাটাকে আসলে হিন্দু ধর্মের মতে কাপুরুষ হিসেবে গণ্য করা হয়। এটা কুরুক্ষেত্রের যুদ্ধে তার এই যুগ যুগ ধরে আমরা প্রচলিত নিয়ম মেনে চলে আসছি। এটাই হোক, পিছন থেকে আক্রমণ করাটাকে কাপুরুষ হিসেবে গণ্য করা হবে বলে তিনি এটাকে তখন সময় ঘোষণা করেছিলেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি পিছন থেকে আক্রমণ করে কোনো যোদ্ধাকে বা বিরোধী পক্ষকে, তাহলে এটাকে কাপুরুষ হিসেবে গণ্য করা হবে। তিনি হিন্দু ধর্মের মতে কাপুরুষ। তো এখন এখানে অভিমন্যুর মৃত্যুকে কেন আসলে অন্যায় যুদ্ধ বলা হবে? এখানে একটা কথা বলি, অভিমন্যু আসলে কে? অর্থাৎ পিতামহের ভাতিজা হচ্ছে, সৎ ভাইয়ের ছেলে হচ্ছে পাণ্ডুর ছেলে হচ্ছে অর্জুন। 5 জন তারা ভাই সহোদর, পাঁচজন তারা ভাই, পাণ্ডুর ছেলে 5 জন, তাদেরকে পাণ্ডব বলা হয়। তাদের মধ্যে একজন হচ্ছে অর্জুন। তিনি তীর ধনুকে ছিলেন খুবই বিচক্ষণ একজন যোদ্ধা। তো এখানে বলে রাখি, পাণ্ডবদের পক্ষে অর্থাৎ অর্জুনের রথের সারথি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি সরাসরি অর্জুনের রথের সারথি ছিলেন। তিনি যুদ্ধের আগে প্রতিজ্ঞা করেছিলেন তিনি সরাসরি যুদ্ধে অংশ নেবেন না, তিনি অর্জুনের রথের সারথি হয়ে থাকবেন এবং যুদ্ধের কৌশল বা পরামর্শ দিবেন এগুলা, কিন্তু সরাসরি উনি অস্ত্র হাতে নেবেন না। তো এখন যে বিষয়টা দাঁড়ালো, আর পিতামহ বিশ্ব কৌরবদের পক্ষে, কৌরব কারা? ধৃতরাষ্ট্রের যারা, অর্থাৎ দুর্যোধন, দুঃশাসন, এদের মানে যে হস্তিনাপুরের সরাসরি যারা ছিলেন তারা হচ্ছে কৌরব, পিতামহ কৌরবদের পক্ষে ছিলেন। তো কৌরবদের পক্ষে আরো বিভিন্ন রাজা মহারাজাও ছিলেন। পাণ্ডবদের পক্ষেও অনেক রাজা মহারাজা ছিলেন এবং স্বয়ং শ্রীকৃষ্ণ ছিলেন, এবং তা অর্জুনের রথের সারথি হিসেবে। এখন কথা হচ্ছে যে দুর্যোধন অর্থাৎ কৌরবদের পক্ষে কারা ছিলেন? বিশেষ করে দুর্যোধন, দুঃশাসন, আরো বিভিন্ন রাজা মহারাজা, বীর যোদ্ধা যারা আছেন, যেমন কৃতবর্মা, কৃপাচার্য, দ্রোণাচার্য, জয়দ্রুত, এরকম অশ্বত্থমা, এরকম যোদ্ধা ছিলেন কৌরবদের পক্ষে। পাণ্ডবদের পক্ষে এরকম অনেক বড় বড় যোদ্ধা ছিলেন। তো তখন এবার প্রশ্ন হচ্ছে যে অভিমন্যুর মৃত্যুকে আসলে অন্যায় যুদ্ধ কেন বলা হবে? তো আমরা জানি অভিমন্যু হচ্ছে অর্জুনের ছেলে, অর্থাৎ পিতামহ বিশ্ব এর সৎ ভাই বিচিত্রবীর্য এর ছেলে পাণ্ডু এর ছেলে অর্জুন, অর্জুনের ছেলে হচ্ছে অভিমন্যু। তো এই একমাত্র উত্তরসূরি এবং বিচক্ষণ, পাণ্ডবদের উত্তরসূরি এবং বিচক্ষণ যোদ্ধা হিসেবে এবং দক্ষ যোদ্ধা হিসেবে তখন ছিলেন অভিমন্যু। তিনি অর্জুনের মতো, অর্থাৎ তার পিতা অর্জুনের মতোই তীর ছুড়তে পারতেন, বিচক্ষণ ছিলেন, ধনুর্বিদ্যায় বিচক্ষণ ছিলেন। তো এখানে আরেকটি প্রশ্ন আসবে যে পিতামহ বিশ্ব কি যুদ্ধ নীতি ভঙ্গ করেছিলেন? না, উত্তর হবে না। অর্থাৎ পিতামহ বিশ্ব কৌরবদের সেনাপতি থাকলেও তিনি কিন্তু দশমতম দিনে অর্জুন পিতামহ বিশ্বকে তীরবিদ্ধ করে
এবং তিনি তখন আর যুদ্ধ অবস্থায় ছিলেন না। তিনি তীরবিদ্ধ হয়ে এবং তাকে কুরুক্ষেত্রের যে যুদ্ধের ময়দান এখান থেকে বাইরে সরিয়ে নিয়ে তাকে তিনি সরাসরি ছিলেন তখন সময়, অর্থাৎ তীরবিদ্ধ অবস্থায় শুয়েছিলেন। তো যুদ্ধের মধ্যে অবশ্যই যুদ্ধ চলছে, যুদ্ধের নীতিমতো চলছিল এই 10 দিন। যখন সেনাপতি, তিনি কৌরবদের সেনাপতি অর্থাৎ পিতামহ ভীষ্ম, তিনি তীরবদ্ধ অবস্থায় সরসজ্জ অবস্থায় চলে গেলেন, তখন সময় কৌরবদের বিভিন্ন সময় বিভিন্ন সেনাপতি নিযুক্ত হন। তো অভিমন্যুর যে মৃত্যুটা হয় এটা অন্যায় যুদ্ধ ছিল, সেটাই আমি বলবো এখন। তো ওই দিন কেন অন্যায় যুদ্ধ ছিল? কারণ হচ্ছে 10তম দিনে পিতামহ ভীষ্ম সরসজ্জায় চলে গিয়েছিলেন। তিনি যুদ্ধের নীতি সবাইকে নিয়ে তৈরি করেছিলেন, তার দ্বারা যুদ্ধের নীতিভঙ্গ হয়নি। কারণ অভিমন্যুর মৃত্যু ঘটেছিল এই 13তম দিনে, অর্থাৎ 18 দিন যুদ্ধের মধ্যে 13তম দিনে অভিমন্যুর মৃত্যু হয়েছিল। তো ওই সময় কৌরবরা বুঝতে পারলো যে অর্জুনের মতোই তার ছেলে বিচক্ষণ, তাদেরকে হারানোর জন্য কিছু ষড়যন্ত্র এবং গণহত্যার কৌশল করেছিল কৌরবরা। তাই ওই দিন চক্রব্যূহ তৈরি করেছিল। চক্রব্যূহ হচ্ছে চারদিকে গোল অবস্থায় সৈন্যরা থাকবে, এখানে ভিতরে বীর যোদ্ধারা থাকবে, এরকম একটা চক্রব্যূহ। চক্রব্যূহ ধারণা সম্পর্কে আরো দিনে অন্য একটি বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো এরকম ছিল, ভিতরে বীর যোদ্ধারা ছিলেন, অর্থাৎ কৌরবদের বীর যোদ্ধারা ছিলেন, তারা এই চক্রব্যূহ রচনা করেছিলেন। অর্থাৎ দ্রোণাচার্য, সেই দিন 13তম দিন সেনাপতি ছিলেন কৌরবদের হচ্ছে দ্রোণাচার্য। এই দ্রোণাচার্যের নেতৃত্বেই ওই দিন চক্রব্যূহ রচনা হয় এবং তারা এটা একটা ষড়যন্ত্র হিসেবে করেছিল কেন? অভিমন্যুকে মারার জন্য। কারণ চক্রব্যূহে একমাত্র প্রবেশ করতে পারে অর্জুন এবং তিনি আবার বের হতেও পারে। তো ওরা ধরে নিয়েছিল যে চক্রব্যূহ রচনা করলে যদি অর্জুন এখানে আসে তাইলে কিন্তু এরা অর্জুন সবাইকে পরাস্ত করে ফেলবে। তাই কৌশলে সেদিন অর্জুনকে দূরে সৈন্য, মানে দূরে অন্য যোদ্ধারা অনেক কুরুক্ষেত্রের এক প্রান্তে নিয়ে গেছিল, অর্থাৎ অর্জুন সেখানে যুদ্ধ করছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে রথের সারথি হিসেবে ছিলেন। কিন্তু কথা হচ্ছে শ্রীকৃষ্ণ কি জানতেন না? শ্রীকৃষ্ণ এই যুদ্ধের সবকিছু সম্পর্কে জানতেন, কিন্তু নিয়তির যে খেলা তিনি কোনো কিছু তেমন একটি বাধা দেননি। তো অর্জুন এক প্রান্তে গিয়েছিলেন, তো চক্রব্যূহে এর মধ্যে প্রবেশ করার মতো একমাত্র ছিলেন অভিমন্যু। তো অভিমন্যু যেহেতু চক্রব্যূহের ভিতর থেকে এরা যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছে, তখন সময় অভিমন্যু কি করলেন? উনি চক্রব্যূহে প্রবেশ করলেন। অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করতে জানতেন, কিন্তু উনি চক্রব্যূহ থেকে বের হওয়ার পদ্ধতি জানতেন না। সেটাও তিনি শিখেছেন যখন তিনি মায়ের গর্ভে ছিলেন। অভিমন্যু যখন তার মায়ের গর্ভে ছিলেন, তখন নাকি অর্জুন তার মায়ের সাথে এগুলা আলোচনা করেছিলেন চক্রব্যূহ সম্পর্কে। তখন সময় চক্রব্যূহের মধ্যে প্রবেশের সময়টুকু পর্যন্ত অভিমন্যুর মা জেগেছিলেন, তাই অভিমন্যু নাকি গর্ভে থেকে এটা শুনতে পেরেছিলেন। চক্রব্যূহ থেকে বেরোয়ার আলোচনা যখন করেন তখন নাকি অভিমন্যুর মা ঘুমিয়ে পড়েছিলেন, তাই অভিমন্যু আর কিছু শুনতে পাননি গর্ভাবস্থা। তাই তিনি চক্রব্যূহ প্রবেশের নিয়ম জানতেন, কিন্তু বের হওয়ার নিয়মটা উনি জানেন নাই। তো উনি চক্রব্যূহে প্রবেশ করলেন। চক্রব্যূহের দরজার মধ্যে ছিলেন জয়দ্রুত। কৌরবদের পক্ষে জয়দ্রুত ছিলেন চক্রব্যূহের দরজার মধ্যে, মানে প্রবেশদ্বারে। তো অভিমন্যুকে সে ঠিকই প্রবেশ করতে দিয়েছে, কিন্তু এই জয়দ্রথ এই জায়গা থেকে পাণ্ডবরা এখানে পাণ্ডবদেরকে আর প্রবেশ করতে দেয়নি, অর্থাৎ ভীম, তারপর যুধিষ্ঠির, এদেরকে এই প্রবেশদ্বারে জয়দ্রথ আটকে দিয়েছে। এবং জয়দ্রথের সাথে যেহেতু যুদ্ধের নীতি অনুসারে একজন যোদ্ধাই যুদ্ধ করতে পারবে, তাই একজন যোদ্ধাই ওখানে জয়দ্রথের সাথে একজন করে যুদ্ধ করে তবে প্রবেশ করার কথা। কিন্তু তখন সময় যুদ্ধে ব্যস্ত, এখানে একজন করে জয়দ্রথ কি করলেন? এদেরকে ব্যস্ত রাখলেন প্রবেশ, অর্থাৎ চক্রব্যূহের প্রবেশদ্বারে। তাই এখানে আর কোনো, অর্থাৎ পাণ্ডবদের আর কেউ এখানে প্রবেশ করতে পারে না। এটা হচ্ছে জয়দ্রথের এই চক্রব্যূহের মধ্যে ভূমিকা। তাইলে তিনি হচ্ছে অভিমন্যুর মৃত্যুর ষড়যন্ত্রের জন্য দায়ী। তো ভিতরে কারা ছিলেন? ভিতরে ছিলেন দুর্যোধন, দুঃশাসনের ছেলে, তারপর কৃতবর্মা, কৃপাচার্য, দ্রোণাচার্য, কর্ণ ছিলেন ভিতরে। তো কর্ণ আবার পাণ্ডবের ওই, অর্থাৎ পাণ্ডবদের যে মা কুন্তি দেবীর ওই একজন ছেলে, যিনি সূর্যদেবের ঔরস বা সূর্যদেবের
ছেলে, তাকে এটা নিয়ে একটি কাহিনী আছে। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। কর্ণ হচ্ছে পাণ্ডবদের ওই ভাই, কিন্তু তাদের মধ্যে পরিচয় ছিল না। এটা কাহিনী আছে যেটা এটা নিয়ে বলবো। তাই তিনি কৌরবদের পক্ষে অর্থাৎ মিত্র কর্ণের মিত্র দুর্যোধনের পক্ষে তিনি যুদ্ধ করেছেন এবং আপন ভাইদের বিপক্ষে যুদ্ধ করেছেন। তো এখানে যে বিষয়টা দাঁড়ালো, ওইখানে অভিমন্যু প্রবেশের পর, চক্রব্যূহে প্রবেশের পর সেখানে একই সাথে এই যে 6-7 জন ব্যক্তির নাম বললাম, বীর যোদ্ধা যারা বললাম, তাদেরকে আসলে বীর যোদ্ধা বলা চলে না। মহাভারতের মতে তারা এক ধরনের কাপুরুষ, কারণ তারা বীরগতিক প্রাপ্ত নয়। বীরগতিক প্রাপ্ত হচ্ছে যে যুদ্ধের নীতি রেখে, যুদ্ধের নীতিতে থেকে যুদ্ধ করে যিনি শহীদ হবে তাকেই বীরগতিক প্রাপ্ত বলা হয়। কিন্তু তারা যেহেতু ওই দিন যুদ্ধের নীতি ভঙ্গ করেছে এবং একই সাথে 6-7 জন মিলে, যে নাম বললাম, দ্রোণাচার্য, তারপর কৃতবর্মা, কৃপাচার্য, অশ্বত্থমা, কর্ণ, দুঃশাসনের ছেলে, তারা হচ্ছে সবাই মিলে চারদিক থেকে ঘিরে ফেলেছে ভিতরে অভিমন্যুকে ঘিরে প্রথমে তাকে নিরস্ত্র করা হয়েছে। সবাই চারদিক দিয়ে যখন তাকে একসাথে একজনের সাথে যুদ্ধ করবে, স্বভাবতই উনি পারবে না। তো একসাথে এই চক্রব্যূহের মধ্যে সবাই তার সাথে যুদ্ধ করেছে এবং তাকে প্রথমে নিরস্ত্র করা হয়েছে। তারপর সবাই মিলে বিভিন্নভাবে তীর দিয়ে, তরোয়াল দিয়ে, তারপর বল্লম দিয়ে, গদা দিয়ে সবাই একসাথে অভিমন্যুর সাথে আক্রমণ করেছে এবং তখন অভিমন্যুর এভাবে মৃত্যু হয়। অভিমন্যুর মৃত্যুর আগে উনি বিভিন্ন কথা বলে গিয়েছিলেন। এটা কি যুদ্ধের নীতি ছিল? যুদ্ধের নীতি ছিল একজনের সাথে একজন যুদ্ধ করবে। তো অভিমন্যু তখন সময় ওনাদেরকে কাপুরুষ আখ্যা দিয়ে গিয়েছেন। তো আমরা স্বভাবতই ওনাদেরকে কাপুরুষ ধরে নিব, কারণ তারা একাধিক ব্যক্তি একজনের সাথে যুদ্ধ করেছে, তাও অভিমন্যুকে নিরস্ত্র অবস্থায়। প্রথমে সবাই মিলে নিরস্ত্র করেছে, অস্ত্রের মধ্যে আঘাত করেছে, অস্ত্রকে বিনষ্ট করে দিয়েছে, তারপর এভাবে সবাই মিলে একসাথে তার সাথে যুদ্ধ করেছে। অভিমন্যুর যে ঘোড়া ছিল বা রথ যাই হোক, সেটাকে মেরে ফেলেছে। তো অভিমন্যুর যে বাহন সেটা যেহেতু এভাবে এটাও একটা যুদ্ধের নিয়ম ছিল যে কোন যোদ্ধার বাহন যে থাকবে, অর্থাৎ রথ হোক বা হাতি হোক, অশ্ব হোক, হস্তি হোক, যাই হোক, এদের উপরে, বাহনের উপরে আক্রমণ করা যাবে না। রথে আক্রমণ, চাকায় আক্রমণ করা যাবে না, হস্তিকে আক্রমণ করে মারা যাবে না, মানে এর উপর এই অশ্বকে, ঘোড়াকে মারা যাবে না, এই নীতি ছিল। তো কিন্তু এটাও এখানে ঘটেছে, অর্থাৎ চক্রব্যূহের ভিতর অভিমন্যুর যে বাহন ছিল তাকেও এভাবে মেরে ফেলেছে, তারপর নিরস্ত্র করেছে, তারপর তাকে বিভিন্নভাবে গদা, তীর, ধেনু দিয়ে, তরোয়াল দিয়ে সবাই একসাথে আক্রমণ করে অভিমন্যুকে এভাবে মেরে ফেলেছে। তো এভাবেই হচ্ছে অভিমন্যুর মৃত্যু। তাই এই জন্য যেহেতু একাধিক যোদ্ধা একজন যোদ্ধার সাথে এভাবে নিরস্ত্র অবস্থায় বাহনের উপর আক্রমণ করে এভাবে তাকে মৃত্যু ঘটিয়েছে, তাই অভিমন্যুর মৃত্যুকে আসলে অন্যায় যুদ্ধ বলা হবে, কারণ এটা যুদ্ধের নীতির বিরোধী ছিল। এবং ওরা, অর্থাৎ জয়দ্রুত, তিনি কিন্তু চক্রব্যূহের প্রবেশদ্বারে ছিলেন, তিনিও দায়ী এটার জন্য, ষড়যন্ত্রের জন্য। তারা কৌরবরা অর্থাৎ ষড়যন্ত্র করেছিল গণহত্যা করবে যুদ্ধের নীতি ব্যতিরিকে। তো জয়দ্রুত, দ্রোণাচার্য, কৃতবর্মা, কৃপাচার্য, দুর্যোধন, দুঃশাসনের ছেলে, কর্ণ, এরা সবাই মিলে কিন্তু অভিমন্যুকে একসাথে হত্যা করে কাপুরুষিতার পরিচয় দিয়েছে। কিন্তু এরা বীর যোদ্ধা ছিলেন, কিন্তু যুদ্ধের নীতি ভঙ্গ করে কাপুরুষিতার পরিচয় দিয়েছেন, তাই এটাকে অন্যায় যুদ্ধ বলা হয়। এবং যখন অর্জুন সেটা জানতে পারলেন, তখনই উনি বললেন যে পরের দিন, অর্থাৎ 14তম দিন, জয়দ্রুত যেহেতু চক্রব্যূহে আর কাউকে প্রবেশ করতে দেয়নি, যেহেতু ভিতরে 7-8 জন যোদ্ধা ছিলেন, তাহলে অবশ্যই ভিতরে 7-8 জন বিরোধী পক্ষের যোদ্ধা, পাণ্ডবরা এখানে যাওয়ার কথা, এখানে যুদ্ধ করার কথা। কিন্তু জয়দ্রুত যেহেতু মিথ্যে বলে একজনের সাথে যুদ্ধ করে সময় নষ্ট করেছেন চক্রব্যূহের ভিতর, তাই অর্জুন যখন এটা জানতে পারলেন তখন সময় বললেন পরের দিন সূর্যাস্তের মধ্যে, 14তম দিন সূর্যাস্তের মধ্যে যদি তিনি জয়দ্রুতকে হত্যা না করতে পারেন, তাহলে তিনি নিজেই আগুনে আত্মহত্যা দিবেন, অর্থাৎ নিজেই অর্জুন আগুনে তিনি পুড়ে মারা যাবেন, এই ঘোষণা দিয়েছিলেন। এবং পরের দিন ঠিক সেটাই হয়েছিল, তিনি জয়দ্রুতকে মেরে ফেলেছিলেন, তাও নিয়মের মধ্যে থেকে। অর্থাৎ পাণ্ডবদের পক্ষে এখানে কোনো যুদ্ধের অনিয়ম ঘটেনি, কিন্তু কৌরবদের পক্ষে যুদ্ধের অনিয়ম ঘটে। বিশেষ করে আমরা জানি দুর্যোধন, সে কিন্তু অধর্মের পক্ষে যুদ্ধ করেছিল এবং পাণ্ডবরা ধর্মের পক্ষে যুদ্ধ করেছিল, এবং সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ ছিলেন। শ্রীকৃষ্ণ কিভাবে পাণ্ডবদের পক্ষে আসলেন সেটা নিয়ে আলোচনা করব অন্য একদিন, অন্য ভিডিওতে। তো এখানে যে বিষয়টা হচ্ছে, কুরুক্ষেত্রে কেন অভিমন্যুর
মৃত্যুকে অন্যায় যুদ্ধ বলা হয় সেটা নিয়ে আলোচনা করলাম, সেটা ব্যাখ্যা করা হলো। এবং এই যে যুদ্ধের অনিয়ম ঘটলো সেটাতে আসলে পিতামহ বিশ্বের কোনো দায় ছিল না, বরং তিনি এটা শোনার পরে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি দুর্যোধন, দুঃশাসন, কৃতবর্মা এদের উপর খুবই ক্ষোভ প্রকাশ, দ্রোণাচার্যের উপর খুবই ক্ষোভ প্রকাশ করেছেন এবং পাণ্ডবদের পক্ষে সহানুভূতি বা শোক জানিয়েছিলেন। এবং তিনি তখন বলেছিলেন যে এটা আসলে যুদ্ধের নীতি ভঙ্গ হয়নি, বরং এই হস্তিনাপুরের যে নীতি, এই নীতির ভঙ্গ হলো, অধর্মের এখানে উত্থান হলো। তিনি বললেন আমি যে ধর্মের জন্য আসলে এতদিন বেঁচেছিলাম, অধর্ম না করার জন্য, সেটাই হলো। তো তাই তিনি পাণ্ডবদের পক্ষে আসলে শোক জানিয়েছিলেন অভিমন্যুর মৃত্যুতে। এবং এভাবে আসলে অন্যায় যুদ্ধ সংঘটিত হয়েছিল, অভিমন্যুর মৃত্যু, এবং ওইখানে পিতামহর কোনো দায় ছিল না। তো ওই জন্য এটা নিয়ে একটি পরবর্তীতে অনেক যারা লেখক তারা গান লিখেছেন যে তুমি কোথায় হে হরিনারায়ণ, বিপদকালে দাও হে দর্শন। আমি ঘোর বিপদে পড়ে আছি, কোথায় মাতুল জনার্দন, বিপদকালে দাও হে দর্শন। দেখো কুরুক্ষেত্রে অন্যায় যুদ্ধে অভিমন্যুর হয় মরণ, দাও হে দর্শন। তুমি কোথায় হে হরিনারায়ণ, বিপদকালে দাও হে দর্শন। এখানে অভিমন্যুর পক্ষ থেকে বা মনের ভাব নিয়ে যে গানটা লেখা হয়েছিল, তুমি কোথায় হে হরিনারায়ণ, মানে উনি শ্রীকৃষ্ণকে তখন ডাকছেন। তো শ্রীকৃষ্ণ তখন তো তার পিতাকে অর্জুনকে নিয়ে অন্য প্রান্তে নিয়ে যুদ্ধে চলে গেছেন, তাই ওই সময় অভিমন্যুর মনের ভাবকে প্রকাশ করে এই গানটা রচনা করা হয়েছিল। তো তুমি কোথায় হে হরিনারায়ণ, বিপদকালে দাও হে দর্শন, আমি ঘোর বিপদে পড়ে আছি, কোথায় মাতুল জনার্দন। মাতুল মানে হচ্ছে মামা। এখানে বলে রাখি অভিমন্যুর মামা হচ্ছে শ্রীকৃষ্ণ, অর্থাৎ অর্জুনের স্ত্রী হচ্ছেন শ্রীকৃষ্ণের বোন, তাই অভিমন্যু হচ্ছে শ্রীকৃষ্ণের বাগনা। তো এই হচ্ছে বিষয়। অভিমন্যু তখন বিবাহিত, অর্থাৎ শিবিরে তারও স্ত্রী ছিল উত্তরা, তার গর্ভে তখন সন্তান ছিল, অর্থাৎ সন্তান সম্ভবে ছিলেন। তো যখন অভিমন্যুর এইভাবে মৃত্যু হয়, তো এর আগে তিনি উত্তরাকে, অর্থাৎ যুদ্ধ শিবির থেকে ওনার স্ত্রীকে চিঠি লিখেছিলেন। ওনার স্ত্রী যেখানে ছিলেন, তখন হয়তো অভিমন্যুর যখন মৃত্যু হয় তখন হয়তো চিঠি তখনও পৌঁছায়নি, তাই অভিমন্যুর মনের ভাব থেকে এখানে আরেকটি একটি মনের ভাব প্রকাশক লেখা হয়েছে যে হে প্রিয়তমা, পত্র আমার হাতে পাবে যখন, জানি না তো আমি এই পৃথিবীতে রব কি না রব ততক্ষণ, হে প্রিয়তমা। তো সবাইকে নমস্কার। এই ছিল আমার আলোচনার বিষয়, যে অভিমন্যু আর মৃত্যু, অন্যায় যুদ্ধ কেন বলা হয় কুরুক্ষেত্রে, এবং পিতামহ বিশ্ব স্বয়ং যিনি যুদ্ধ নীতি তৈরি করেছিলেন তিনি কি এই যুদ্ধ নীতি ভঙ্গের সাথে জন্য দায়ী। এই ছিল আজকের আলোচনার বিষয়। অন্যদিন অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।